অবৈধ দোকানপাট আর দখলে ম্লান চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য। সমুদ্র দেখে মুগ্ধ হবার কথা থাকলেও উল্টো পদে পদে ভোগান্তিতে হতাশ পর্যটকরা। পতেঙ্গা সমুদ্র সৈকতকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার দাবি করেছেন তারা। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে ৩ স্তরের দৃষ্টিনন্দন পর্যটন স্পট রূপে গড়ে তোলা হয় পতেঙ্গা সমুদ্র সৈকতকে। লক্ষ্য ছিল পর্যটকরা ৩টি ধাপ থেকে ভিন্ন ভিন্ন রূপে দেখবে সমুদ্রের বিশালতা, জলরাশির অপার সৌন্দর্য আর তাতে ভেসে থাকা ছোট বড় সব জাহাজ। কিন্তু বাস্তবতা হলো সৈকতের সবচেয়ে উঁচু বা প্রথম ধাপ থেকে সমুদ্রের বিশালতা দেখে মুগ্ধ হবার কথা থাকলেও দোকানপাটের ভিড়ে সাগরের ছিটেফোঁটাও দেখা যায় না। দ্বিতীয় ধাপে দেখা মিলবে শামুক, ঝিনুক ও খাবারের দোকান সহ নানা স্থাপনার। তৃতীয় ধাপে যাবার সরু পথ দিয়ে তাকালে কেবল সমুদ্রের অস্তিত্ব চোখে পড়ে। কিন্তু এই শেষ ধাপে দাঁড়িয়েও আপন মনে উত্তাল ঢেউ উপভোগ সম্ভব না, কারণ এপাশটাও চেয়ার টেবিল বসিয়ে দখল করে রেখেছে দোকানিরা। তারা দোকান দিয়ে এখানে বসছে, ঠিক আছে, মানুষ ভ্রমণ করবে বা হাঁটবে বা ঘোরাফেরা করবে, ওইখানে আমাদের চেয়ার টেবিল ফেলাইয়া বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে। আসলে এগুলা ঠিক না। সাগরের পারে যে রেলিং দেওয়া আছে, রেলিং এর সাথেই দোকান দেওয়া আছে বেঞ্চ দিয়া, কিন্তু এগুলো দেওয়াতে মানুষকে সুন্দর একটা যে দৃশ্য মানে উপভোগ করবে এটা তারা করতে পারছে না। আপনি আসছেন আপনার বাচ্চা নিয়ে, ফ্যামিলি মেম্বার নিয়ে, রোদ্রের ভিতর আপনি কোথায় থাকবেন? বৃষ্টি পড়লে কোথায় যাবেন? দোকানটা আছে, আপনারা তো স্থান নিতে দেন। আপনি এখানে দাঁড়ালে পুরো সাগর দেখা যায়, পুরো সি বিচ দেখা যায়। এখানে মনে করি রিলিংয়ের পাশে দাঁড়াবো, দেখার মতো তো কিছু নেই। অথচ দেশ বিদেশ থেকে আসা সমুদ্রপ্রেমীদের জন্য সাগর তীরে গড়ে ওঠেনি পর্যাপ্ত শৌচাগার সহ পর্যটক বান্ধব অবকাঠামো। এখানে অবশ্যই পাবলিক টয়লেট এবং পানির সুব্যবস্থা এগুলো থাকাটা বিশেষ জরুরি। মানুষ সাগরে গোসল টোসল করার পরে যদি কাপড় চেঞ্জ করার মতো একটা থাকতো সরকারিভাবে, তাহলে খুব ভালো লাগতো। শৌচাগার, রেস্টের জন্য জায়গা, এটা খুব একটা পর্যাপ্ত পরিমাণ আছে বলে আমার মনে হয় না। তবে এটা আমাদের সকলের একটা উদ্যোগ নেওয়া দরকার। বারবার উচ্ছেদ অভিযানও সুফল না মেলায় সিটি মেয়রের হুঁশিয়ারি, এবার আইনের কঠোর প্রয়োগ করা হবে, নিশ্চিত করা হবে পর্যটক বান্ধব পরিবেশ। শহরের মানুষরা আর কোথায় যাবে? এখানে তো তারা একটু সময় কাটাতে আসে। এই সময়টাতে তারা যদি বিচটা দখল করে রাখে, ইভেন আপনার হাঁটার যে পথটা দেখেছেন, সেখানে ছাতা নিয়ে নিয়ে টেবিল নিয়ে নিয়ে বসে গেছে। পর্যটকরা যেখানে হাঁটবে ঘুরবে, সেখানে এসে তারা দোকান খুলে বসেছে। মানুষ কোথায় হাঁটবে? কাজে এখন সার্বিকভাবে আইনি প্রক্রিয়া ব্যবস্থা হবে। সমুদ্রের মায়াবী দৃশ্য উপভোগে প্রতিদিন পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেন অন্তত 20,000 মানুষ। ঈদ কিংবা পুজোর মতো আয়োজনে তা ছাড়িয়ে যায় কয়েক লাখ। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।